বৌমা, তোমার না বললাম তুমি তোমার বাবার বাড়িতে ফোন দাও। তোমাকে কতবার বলতে হইব যে টাকা আনো টাকা আনো, তোমারে ডাক্তারের কাছে নিয়ে যাব। আপনারে আমি কতবার বলবো যে বাবার কাছ থেকে আমি কোনো টাকা আনতে পারবো না। আমার খাঁটি বাংলা কথা কি আপনার কানে যায় না? আমার কি, আমি কেন এত গায়ে পড়ে কথা বলি? আমার সাথে এরকম করলে বলো হসপিটালে নিয়ে যাব না। বারে, এতদিন না কত বড় গলায় বলতেন আমার একটা নাতি নাতনি চাই, তাইলে এখন আবার ডাক্তার দেখানোর জন্য বাবার বাড়ি থেকে টাকা আনবো কেন? নাতি নাতনি হইলে কি আমার একলা দাদি ডাকবো? তোমার বাপ মারে নানা নানি ডাকবো না? হায় আল্লাহ, কি আজব কথা রে! নানা নানি ডাক শুনলে টাকা খরচ করে ডাক শুনতে হইব। আমার বৌমার তো মেলা বুদ্ধি, অল্প তো অনেক কিছু বুঝতে পারে। বুঝতে যেহেতু পারছ, এবার বাপের বাড়িতে ফোন দিতে পারো। শুনেন, আমি মা হইতে গিয়া যদি মরেও যাই তাতে আমার কোনো দুঃখ নাই। টাকা আনতে আনতে আমার বাপ মারে ফকির কইরা ফেলাইছি, তারপরেও মা ছেলের মন বড়াইতে পারলাম না। আমারও কোনো অসুবিধা নাই, তুমি মইরা গেলে আমার ছেলেরা ভালো ঘরের মেয়ের সাথে আবার বিয়ে দিব। সি সি সি, আপনি একজন মা হইয়া কিভাবে এই কথাটা বলতে পারলেন? এই ছিল আপনার মনে? ঠিক আছে, আপনার মনে যা চা তা করেন, আমি আর আপনাদেরকে কিচ্ছু বলবো না। কি গো ইমরানের মা, তুমি এসব কি শুরু করছো? বউডারে হসপিটালে নিয়ে যাও না কেন? এভাবে বাসা রাইখা দিলে তো বউডা মরে যাইব। তুমি কি বুঝো না? তুমি কি যে কও, আমি তো 1 মাস ধইরা বৌমারে বুঝাইতাছি, কিন্তু বৌমা না বুঝলে আমার কি করার আছে কও? তুমি এসব কি কইতাছ আমার একটু বুঝাইয়া কও তো। ডাক্তার যখন বলছে সিজার করান লাগবো, তখন থেকে বৌমারে বুঝাইতাছি তোমার বাপ মারে ফোন দিয়া বলো হসপিটালের খরচটা যেন পাঠাইয়া দে। কই, বৌমা আমার কোনো কথার পাত্তে দিল না, তাইলে আমার কি করার আছে কও? হায় আল্লাহ, তোমার এত টাকা পয়সা থাকতে তুমি এই কয়েকটা টাকার জন্য এই চিন্তা ভাবনা করতেছ? তুমি যে এত নিচে মনের তা আমার জানা ছিল না। আজকে তোমার আসল রূপটা দেখে গেলাম। তুমি তো এখন বুঝছ আমার মনটা অনেক নিচু, তো তোমার মন তো অনেক উঁচু, তাইলে তুমি তো ওরা হসপিটালে নিয়ে যাইতে পারো। তুমি কি ভাবছ আমার চোখের সামনে ও মইরা দেব আর আমি চাইয়া চাইয়া দেখব? ওর পেছনে আমি যে টাকা খরচ করব ওই টাকার হিসাব আমি ভুলও করব না। হয়তো আমার সংসার চালাইতে একটু কষ্ট হইব, এই আর কি। তোমার আবার কষ্ট কইরা চললে অভ্যাস আছে তো, এই জন্য তোমার কোনো সমস্যা হইব না। যাও যাও, তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাও। আমি আতিকরে ডাক্কে নিয়ে আইতাছি, তুমি একটু কাপড় চোপড়গুলো গোছ গাছ কইরা দাও। বউডা কান্তাছে, একটু তাড়াতাড়ি করো। মিশু, তোর শাশুড়ি আইছে, বাবুডারে নিয়ে যাবি নাকি এই রুমে পাঠাইয়া দিব? মা, আমি তো ওনার সামনে যাব না, ওনাকেও আমার রুমে আসতে দিবা না। ওনাকে বলো এখনই যেন এ বাড়ি থেকে চলে যা। সি মা, মুরব্বীদের সাথে কি কেউ এভাবে কথা বলে? তাও আবার সম্পর্কে তোর শাশুড়ি, আত্মীয় আসলে এভাবে কথা বলতে নাই। মা, তুমি তো জানো না উনি আর ওনার ছেলে আমার সাথে কি করছে। আমি মরণের সাথে লড়াই করছি, তারপরেও আমার কয়েকটা টাকার জন্য হসপিটালে নেয় নাই। আজকে আইসে আলগা দরদ দেখাইয়া নাতি চাইতো। তুই কি তাইলে
আর ওই বাড়ির সাথে কোনো সম্পর্ক রাখবি না। দুইটা বাচ্চারা দেখাশোনা করবি কিভাবে? তোর তাইলে কি হইব? মা, ওর আর 6 মাস হইলে আমি চাকরির জন্য ট্রাই করব। আমারে নিয়া তুমি ভেবো না। আমার সন্তানদের নিয়ে আমি বাকি জীবন কাটাতে চাই। সংসার জীবনে আমি আর ফিরতে চাই না। বৌমা, তুমি সত্যি সত্যি আর সংসার করবা না? আমার নাতি নাতনিদের দেখতেও দিবা না? না, আমি আর সংসার করব না। তাই আমি চাই না আমার সন্তানদের মুখ আপনি দেখেন। অনেক অপমান লাঞ্ছনা দিনের পর দিন সহ্য করছি। নতুন করে আর অপমানিত হইতে চাই না। এবার আপনি যাইতে পারেন। তারপর মিশু তার সন্তানদেরকে নিয়ে বাকি জীবন অতিবাহিত করতে থাকে। তুই ফ্রি থাকলে তোর সাথে কিছু কথা বলতাম। ফ্রি হইলে আমারে জানাইস। মা, তুমি তো জানো আমি তেমন ফ্রি থাকি না। যখনই আমি ফ্রি হই তখনই পিয়ারে আমার সময় দিতে হয়। কি বলবা এক্ষুনি বলো ফেলো। আমি বলি কি, বৌমার শরীরের যে অবস্থা, এই অবস্থা ওরে বাপের বাড়ি পাঠাইয়া দেওয়াই ভালো। তুই তাইলে কি বলস? তা না হয় বুঝলাম, তো এই বাসা থাকলে অসুবিধাটা কি তা বুঝলাম না। আমার একটু বুঝাইয়া বলো কি অসুবিধা? অসুবিধা না কি সুবিধা। খাবারটা পর্যন্ত ওরে খাওয়াইয়া দিতে হয়। অফিস করবি নাকি সারাক্ষণ বোর সেবা যত্ন করবি আমি শুনি? এই যে খাবারের কথা বলছ, তুমি তো খাওয়াইয়া দাও না। ওর সেবা যত্ন অফিস দুইটাই আমি সামলাই। এটা আমার কোনো অসুবিধা নাই। তাহলে তোমাদের এত অসুবিধা কোথায়? বুঝলাম না তো। আমার অসুবিধা নিশ্চয় আছে। আমি চাই না এই পাগল ছাগল এই বাড়িতে থাকক। এই মেয়ের জন্য আমার ছেলের ভবিষ্যৎ আমার চোখের সামনে শেষ হইয়া যাইতে আছে। তা আমার পক্ষে মান্য নেওয়া সম্ভব না। আচ্ছা মা, ওই দুইটা সন্তান হারাইছে, ওই পাগলামি করব না? আমি পাগলামি করব? ওই তো আমার সাথে কোনো পাগলামি করে না। তাইলে তোমাদের সাথে কেন ওই পাগলামি করে? এই জবাব তুমি দিতে পারবা? পারবা না তো। যত সব আজেরা পেশাল। যা যা, আজকাল কারুর ভালো চিন্তা করতে নাই। তুই থাক তোর পাগল বউ নিয়া। আমি আর এসবের মধ্যে নাই। কই পারলে আমার মনে একটু সাহস যোগাইবা, তা না করে উল্টা আমার মনে বিষ ঢুকাইতাছ। আজারা থাকলে যা হয়। স্যার, যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। কি জিজ্ঞেস করব? গুরুত্বপূর্ণ কথা হলে নিশ্চয় জিজ্ঞাসা করতে পারো। স্যার, আজকে 5 বছর ধরে আপনার অধীনে আমি চাকরি করি, কিন্তু কোনো দিন আপনার মলিন চেহারা আমরা দেখি নাই। আজকে 2 দিন ধরে আপনাকে খুব চিন্তিত লাগছে। আসল কারণটা কি জানতে পারি? আজকে 3 বছর ধরে আমার স্ত্রী মানসিক রোগে আক্রান্ত, কিন্তু ওই আমাকে ছাড়া আর কাউকে তেমন স্বাভাবিকভাবে নেয় না। সবার সাথে ওই পাগলামি করে। একমাত্র আমি, যাকে দেখলে সে হাসে, ঠিকমতো খাওয়া দাওয়া করে। আপনার স্ত্রী তাহলে এখন কোথায়? উনি কি এখন বাসায় নাই? আর ডাক্তার দেখান নাই? অনেক ডাক্তার দেখাইছি, কিন্তু কোনো আরোগ্য নাই। যত দিন যাইতেছে ততই তার পাগলামি বাড়তেছে। ও সুস্থ হয় না দেখা ওর বাবা মা জোর করে ওরে নিয়ে গেছে। সেই জন্য মনে কোনো স্বস্তি পাচ্ছি না। স্যার, আপনার স্ত্রীকে আপনি এত ভালোবাসেন, নিজের চোখে না দেখলে কল্পনাও করা যায় না। স্যার, আপনার স্ত্রীর মেন্টালিটি সমস্যা হয়েছে কেন? আমার 2টি সন্তান দুর্ঘটনা একসাথে মারা যায়। ওই খবর পেয়ে আজকে 3 বছর ধরে
পাগলের মতো পায়, শুধু আমার সাথে ভালো ব্যবহার করে আর সবগুলোরে দৌড়ের উপরে রাখে। এই হয়েছে আমার অবস্থা। স্যার, আমার পরিচিত 2টা বাচ্চা আছে, যার বাবা মা 2জনে দুর্ঘটনায় মারা গেছে। ওদের দেখাশোনার দায়ভার তেমন কেউ নিতে চাচ্ছে না। যদি ওদেরকে আপনি দত্তক নিতে চান তাহলে আমি ব্যবস্থা করে দিতে পারবো। তুমি কি বলো? আমি আমার স্ত্রীর জন্য জীবনও দিতে পারি। এই সন্তানের জন্য আমার স্ত্রীর যে মানসিক অবস্থা তা যে কারুর দেখলে বুক পেটে কান্না আসবে। তো এখন বলো, বাচ্চাদের কাছে আমাকে কখন নিয়ে যাবা? স্যার, আপনি চাইলে আমরা আগামীকাল যাইতে পারি। সময় বেশি লাগবো না, আসা যাওয়া সব মিলাইয়া 2 ঘন্টা হইলেও হইব। স্যার, আমি তাহলে কাজে যাই, কাল আপনার সাথে দেখা হবে। শায়লা, তুমি নাকি 3 দিন ধরে কিচ্ছু খাও না। দেখো কে আসছে, ফিরে দেখো না একবার। তুমি সত্যি সত্যি ফিরে আসছ? আমি ভাবছিলাম কোনোদিন আমাকে আর নিতে আসবে না। তুমি সত্যি আমাকে ভালোবাসো? তুমি যতই পাগলামি করো না কেন, তোমার প্রতি শ্রদ্ধা ভালোবাসা কোনো কিছুর কমতি নাই। তুমি দেখবা না তোমার জন্য কাকে নিয়ে আসছি। ও মা, আমার কলিজার টুকরাটা রে, তুমি কই পাইলা? আমি তোমারে বলছিলাম না ওরা মরে নাই, এখনো ওরা বেঁচে আছে। সত্যি সত্যি শেষ পর্যন্ত ওরারে খুঁজে পাইলা তো? তোরা দাঁড়াইয়া রইছিস কেন? আম্মুর কাছে আয়। মিতু, তোমার জন্য আজ আমার স্ত্রী সম্পূর্ণ সুস্থ। স্বামী হিসাবে আমি সার্থক। তোমার ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। আজ আমি খুব খুশি। স্যার, আপনারা সন্তান পাইলেন আর ওরা বাবা মা পাইল, এতে আমি খুশি। ওদেরকে কখনো অবহেলা করবেন না, আমার এটুকু অনুরোধ রইল। আমার স্ত্রী কখনো আর মা হবে না, এটুকু নিশ্চয়তা দিতে পারি। বাবা মায়ের আদর ভালোবাসা দিয়ে ওদেরকে আগলাইয়া রাখবো। মাঝে মাঝে আমার সন্তানদেরকে দেখতে যাইও। ভালো থেকো, বাই বাই। তারপর মা সন্তান পেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল।